হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্পেশাল স্টাইলিশ 3D লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের লোগো ডিজাইন করতে হলে প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এবং কিছু ফ্রন্ট অ্যাড করতে হবে। ফ্রন্ট অ্যাড করার জন্য কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে, তার মধ্যে হচ্ছে লিপি ঘর, ফ্রি বাংলা ফ্রন্ট এবং ফন্ট বিডি। এবং কীভাবে পিক্সেল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। তো অ্যাপসটি ওপেন করার পর এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে তারপর লেখাটিকে ডিলিট করে দিবেন। তো লেখাটিকে ডিলিট করার পর দেখেন ক্লিয়ার হয়ে গেছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে নিচের দিকে। তো এটা হচ্ছে ফ্রন্টের অপশন, এখান থেকে লেখালেখির যত ধরনের কাজ আছে সব কিছু করতে হবে। এটা হচ্ছে শেপ বা পিএনজি ফাইল অ্যাড করার জন্য অপশন, এবং শেষেরটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমি এখন শেপ অপশনটি অর্থাৎ মাঝখানের যে অপশনটি আছে এর পরের অপশন, সেই অপশন দিয়ে কাজ করবো। আমি একটা বৃত্ত শেপ নিলাম, এটাকে কপি করে নিচ্ছি ভিউয়ার্স। তো এটাকে কালো কালার দিয়ে দিবেন। আপনি কিন্তু চাইলে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্সে এটাতে নীল কালার জ্বলে রয়েছে ভিউয়ার্সে, সেটা দিয়ে কিন্তু আমি কাজ করতেছি। অর্থাৎ আপনার শেপের কাজ করতে হলে ওই অপশন দিয়ে করতে হবে। শেপের সাইজ, কালার, 3D ডিজাইন, এটার আপনার মাস্ক সব কিছু ভিউয়ার্সে আপনার এর পরের অপশনটির ভিতরে দিতে হবে, ভিতরে রয়েছে। তো এটাকে এভাবে সুন্দর করে বসাবেন। অর্থাৎ আপনি যে এই যে গাছের যে লতা পাতা আছে সেরকম একটা ডিজাইন বানাবো। তার জন্য আমরা প্রথমে লতাটা তৈরি করব। লতাটাকে এরকমভাবে দেখেন, এই যে কালো যে শেপটা রয়েছে সেইটাই হচ্ছে আমাদের লতা, কিন্তু আমরা সাদা কালারটা ইরেজ করে নেব। প্রথমে এভাবে মার্চ করে একটা পিকচার বানাবেন। একটা পিকচার বানানোর পর ইরেজ কালারে চলে যাবেন। এখানে যাওয়ার পর এটাকে অন করে দিবেন এবং টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন ভিউয়ার্স, এটা হয়ে গেছে। তো এটা হওয়ার পর আমাদের আরেকটা শেপ অ্যাড করতে হবে, কারণ আমাদের পাতা বানাতে হবে। আমরা তো লতা বানিয়ে নিয়েছি, এখন পাতা বানাতে হবে। এরকমভাবে নেওয়ার পর মাস্ক একটি অপশন আছে দেখেন ভিউয়ার্স, এই যে। তো এটাকে প্রথমে এইভাবে থাকবে, তারপর এটাকে এইখানে আনবেন। তারপর এটাকে একটু ভিতরের দিকে এনে দেখবেন প্রত্যেকটা ডটের সাইডে 2টা করে আপনার লম্বা লাঠি দেওয়া আছে। তো সেই লাঠিগুলোকে এইভাবে নাড়াচাড়া করার পর আপনার এরকমভাবে পাতার একটা ডিজাইন দিবেন। তো ডিজাইন দেওয়ার পর এখানে দেখেন ইনেবল অপশন চালু আছে, এই যে। এটাকে অন করার পর আউটে দিয়ে দিবেন। দেখেন এই সাইডে পাতার অপশন হয়েছে ঠিকই, কিন্তু বাইরে বাড়তি অংশ রয়েছে। তো সেটুকু আমাদের ক্রপ করে নিতে হবে। তার আগে আমাদের এটাকে কালার দিতে হবে, কালো কালার। কালো কালার দেওয়ার পর ভিউয়ার্স আমরা এটাকে কীভাবে ক্রপ করবো আমি দেখাচ্ছি। তো একটা শেপ অ্যাড করবেন, একটা শেপ অ্যাড করার পর সাদা শেপ অ্যাড করতে হবে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। কারণ ওই যে একইভাবে আমরা কালারটা ইরেজ করে নিব। তো প্রথমে কীভাবে কালার ইরেজ করছিলেন ভিউয়ার্সে, সেইভাবেই কালারটা ইরেজ করতে হবে। তো আপনি যদি ভিউয়ার্স টিউটোরিয়াল ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এক ভিডিও থেকে আপনার ডিজাইনটি শিখতে পারবেন, বা আপনি পুরোপুরি কাজটি শিখতে পারবেন। আমি এখানে অনেকগুলো অপশন নিয়ে কাজ করতেছি ভিউয়ার্স, আমি প্রত্যেকটা অপশন কিন্তু অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি। তারপর আপনারা যদি একবার না বুঝতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং একবার না বুঝতে পারলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি এক ভিডিও থেকে না বুঝতে পারলে আরও ভিডিও দেখতে পারেন, এবং কি প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো এটাকে আমি কালার দেবো হোয়াইট কালার, কারণ হচ্ছে যে আমরা পাতার ভিতরের যে শেপগুলো থাকে, পাতার ভিতরে যে ডালপালা থাকে আমরা সেটা অ্যাড করব। তো এটাকে ক্রপ করে নিব ভিউয়ার্স। তো পাতার ভিতরে আসলে এত বড় ডালপালা থাকে না, এটাকে ক্রপ করে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর সুন্দর করে এটা বাঁকা থাকলে এরকমভাবে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এখানে ধরে এরকমভাবে বাঁকা করে পাতার অপশনটির মতো করে বসিয়ে দেবেন। এভাবে বসানোর পর এটাকে কপি করে নেবেন, কারণ পাতার ভিতরে আরও কয়েকটা ডালপালা থাকে। এইভাবে ছোটো করে নেবেন, ছোটো করে সুন্দর করে এখানে বসাবেন। তো দেখেন ভিউয়ার্স, আমি যেভাবে বসাইতেছি এইভাবে বসাবেন। মাস্ক অপশনটির থেকে কিন্তু ভিউয়ার্স আপনি পাতা বানাতে পেরেছেন, অনেক কিছুই কিন্তু বানানো যায়। অর্থাৎ আপনি চাইলে ঘরের ডিজাইন দিতে পারবেন, আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন। তো এরকমভাবে বসানো শেষ হলে এই পাতা এবং এই ডালপালাগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। অর্থাৎ সর্বশেষের, অর্থাৎ সবার নিচের যে লেয়ারটি আছে সেটা কিন্তু আমাদের মেইন লেয়ার, অর্থাৎ আমাদের লতার লেয়ার, সেটা কিন্তু থাকবেই। আমরা এটাকে এখন ইরেজ কালার করে এই কালারটা ইরেজ করে নিব। দেখেন কালারটা ইরেজ হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন আমরা এটাকে সুন্দর করে লতার সাইডে ছোটো করে ভালো করে বসিয়ে দেবো। আমাদের এটাকে অনেকবার কপি করতে হবে, কারণ হচ্ছে যে বারবার আমরা পাতা বানাতে পারবো না, এই জন্য আমরা কপি করবো। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিই। আমি বলছিলাম ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সবার শেষের যে অপশনটি আছে সেই অপশন দিয়ে কাজ করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড শুধু গ্যালারি থেকে না, আপনি চাইলে ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডের অনেক কালার আছে এবং কি ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে কয়েকটি, আপনি সেইখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম আমার কাজের সুবিধার জন্য, কারণ হচ্ছে যে এগুলো আমার কালার করতে হবে। এখন আমার কালারটা সুন্দর দেখা যাচ্ছে।
তো এটাকে বসিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও ছোটো করবো ভিউয়ার্স, একটু বড় হয়ে গেছে। আমি এটাকে লক করে নিচ্ছি যাতে এটা মুভমেন্ট না করতে পারে ভিউয়ার্স, মুভমেন্ট করলে কিন্তু ভিউয়ার্স নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ছোটো করে লক করে নিলাম। এটাকে আমি আর একটু ছোটো করে সুন্দর করে পজিশন বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটাকে বারবার আমি কপি করে নিব, কারণ হচ্ছে যে একবার আমরা এটা কষ্ট করে বানিয়েছি, আবার যদি দ্বিতীয়বার বানাতে যাই তাহলে আবার এতটুকু পরিশ্রম করতে হবে। তার থেকে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা এটাকে বারবার কপি করবো। দেখেন এটা যেহেতু শেপ, এই জন্য আমি শেপের কাজ করতে হলে ভিউয়ার্স মাঝখানের অপশনটি অর্থাৎ এর পরের অপশনটি থেকে কাজ করতে হবে। দেখেন আমি পাতাটা কপি করার জন্য কিন্তু মাঝখানের অপশনটিতে আসছি। আমি প্রথমে ছিলাম ব্যাকগ্রাউন্ডের অপশনটিতে, সেই ব্যাকগ্রাউন্ডের অপশনটিতে কিন্তু কপি করার অপশন ছিল না। অর্থাৎ আপনি যেই কাজটি করবেন সেই কাজের ভিতরে যাইতে হবে। আপনি যদি লেখালেখির কাজ করেন তাহলে এর ভিতরে আসতে হবে, অর্থাৎ একটা লেখাকে কপি করতে চাইলে কিন্তু শেপের ভিতরে গেলে আপনি কপি অপশন পাবেন না, কারণ হচ্ছে যে লেখা কপি করতে হলে অবশ্যই আপনার এর ভিতরে আসতে হবে। তো আমি উপরের দুইটা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে যে বারবার একটা কপি করা থেকে আমরা দুইটা করে কপি করব, তাহলে আমাদের লতাটা তাড়াতাড়ি বানানো শেষ হবে। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু ড্রগায় যে পাতাটা দিছি সেটা কিন্তু কপি করি নাই, সেটা হচ্ছে নিচের লেয়ার ছিল, নিচেই ছিল। তো এইভাবেই সুন্দর করে বাঁকা করে বসিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। এটাকে বারবার কপি করে সুন্দর করে বসাবেন। বসানোর পর আমরা এটাকে সুন্দর একটি ম্যাজিক কালার দেবো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি ধাপে ধাপে। আগে প্রথমবার এটাকে লতাটা বানিয়ে নিই, লতা পাতা বানানো শেষে এখন মার্চ করে একটা বানিয়ে নিব, অর্থাৎ একটা পিকচার বানানো হয়ে গেলেই পূর্ণাঙ্গ লতা পাতা হয়ে যাবে এটা। দেখেন এখন আমি কিন্তু সবগুলো লেয়ার মার্চ করতেছি ভিউয়ার্স। মার্চ কীভাবে করতে হয় আমি কিন্তু বারবার দেখাচ্ছি, পরবর্তীতে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এখনও ভালোভাবে দেখেন যে কীভাবে মার্চ করতে হয়। দেখেন মার্চ করা শেষ হয়ে গেছে, এখন এটাকে কপি করে আমি দুইটা পিকচার বানিয়ে নেব। দেখেন দুইটা হয়ে গেছে। এটাকে আপনারা ক্রপ অপশনে গিয়ে মিরর, এই যে মিরর অপশন থেকে আপনারা উল্টো করে নেবেন। দেখেন ভিউয়ার্স, একটা থেকে দুইটা কাজ করে ফেললেন অনলি 10 সেকেন্ড সময়। তো এখন আমাদের আমি যে ডিজাইনটি করেছিলাম সেখানে একটা লাভ অ্যাড করেছিলাম, এই দুটোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে যে কোনো সময় এটা নাড়াচাড়া করতে পারে। তো এই জন্য একটা পিকচার বানিয়ে নিলাম, এটাকে চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো এখন হয়ে গেছে, এখন আমি একটা পিকচার অ্যাড করব, ইম্পোর্টে ক্লিক করবেন, অর্থাৎ যে কোনো পিএনজি ফাইল বা পিকচার অ্যাড করতে ইম্পোর্টে ক্লিক করতে হয়। কিন্তু এর পরের যে অপশনটি আছে আমি কিন্তু সেখান থেকেই কাজ করতেছি ভিউয়ার্স, সেটার ভিতরেই থাকবে ইম্পোর্ট অপশন। তো ইম্পোর্ট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি একটা পিএনজি অ্যাড করতেছি। এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব আমি। বসিয়ে দেওয়ার পর দেখেন ডিজাইনটা কিন্তু এমনিতেই সুন্দর লাগতেছে, কালার দিয়ে নেই তারপরেও। তো কালার দিলে দেখবেন যে এই ডিজাইনটি মনে হবে যে প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন। তো আমি ফ্রিতে আপনাদের শেখাচ্ছি, ভালোভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এখন দেখেন আমি লেখা অ্যাড করবো, এই জন্য এর অপশনটিতে চলে এসেছি, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার যে লেখাটি ডিজাইন করবেন সেই লেখাটি এখানে লিখে নেবেন। আমি যেহেতু আমার চ্যানেলের নামটি দিয়ে দেখাচ্ছি, কারণ আমি ডিজাইন করতেছি ডেমো ডিজাইন, এখানে আমি কোনো স্পন্সর পাইনি বা আমি নিজে থেকেই ডিজাইনটি করতেছি। তো এখানে এওএস এটা লেখার পর আমি এটাকে স্টাইল দেবো, অর্থাৎ ফ্রন্ট স্টাইল। দেখেন এর ভিতরেই কিন্তু সব অপশন কিন্তু এর ভিতরে, আপনি ফ্রন্টের অর্থাৎ লেখালেখির যত ধরনের কাজ করবেন সবগুলো এর ভিতরের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দিয়েই কাজ করতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর আমি এটাকে এই যে দেখেন টেক্সচার থেকে একটা কালার দেব। তো কালার কিভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। কালার অপশনে গিয়েও কিন্তু আপনি কালার দিতে পারতেন, কিন্তু আমি টেক্সচার অপশন থেকে দিতেছি, কারণ হচ্ছে যে আমি কালারটা দিব ম্যাজিকের মতো, অর্থাৎ অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার দেব। দেখেন এই কালারগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মিক্স কালার বা ম্যাজিক কালার, এগুলো লিখে সার্চ করলে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন, বা টেক্সচার কালার লিখে সার্চ করতে পারেন, অনেক ধরনের কালার পেয়ে যাবেন। শুধুমাত্র আপনি যে কোনো ব্রাউজার গিয়ে সার্চ করলেই পাবেন। তো এটা দেখেন অনেক সুন্দর একটি কালার দিয়ে দিচ্ছি। আমি এটাকে কপি করে নিব, তাহলে আমার দ্বিতীয়বার কালার দিতে হবে না। যদিও আমি ফ্রন্টটা চেঞ্জ করব, কারণ হচ্ছে আমার কালার দিতে তো অনেক সময় লাগে, অর্থাৎ টেক্সচার থেকে কালার দিতে তো অনেকগুলো অপশনে যাইতে হয়, এই জন্য আমি কপি করে নিলাম। তো দেখেন আমার কালার হয়ে গেছে, কিন্তু ফ্রন্টটা ওইটা থাকার কারণে আমার লেখাটি বড় হয়ে গেছে। তো আমি ফ্রন্টটা চেঞ্জ করে দিব ভিউয়ার্স। তো ফ্রন্ট অপশনে চলে যাবেন, এখানে মাই ফ্রন্ট, অর্থাৎ আমি বলেছিলাম যে মাই ফ্রন্টে কোনো ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। Pixellab কীভাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান আই বাটন, ওইখানে চাপ দিয়ে আপনি দেখতে পারবেন যে কীভাবে Pixellab ফ্রন্ট অ্যাড করতে হয়। আর এই ফ্রন্টটি আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন যে ফার্স্ট হ্যান্ড ফ্রন্ট, এটা ডিফন্টের ভিতরে, অর্থাৎ ডিফন্ট হচ্ছে ইংলিশ ফ্রন্ট ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট। ডিফন্টে গিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট হ্যান্ড ফ্রন্টের নাম হচ্ছে ফার্স্ট হ্যান্ড ফন্ট, ঠিক আছে ভিউয়ার্স। তো আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নেবেন।
এইখানে চাপ দিচ্ছি ভিউয়ার্স, কারণ হচ্ছে যে আমি এখন লেখাটিকে মার্চ করে যখন একটা পিকচার বানিয়ে নিয়েছি তখন ভিউয়ার্স এটা একটা পিকচার হয়ে গেছে, তখন আর কিন্তু ফ্রন্ট নেই। তো দেখেন আমি একটু স্ট্রোক দিলাম যাতে লেখাটি সুন্দরভাবে বোঝা যায়। আমি এখন এই লতা পাতার একটা কালার দেবো, ওই একইভাবে আমি টেক্সচার থেকে কালার দিচ্ছি। কালার কিন্তু ভিউয়ার্স কালার অপশন থেকে দেওয়া যায়, আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি, কিন্তু আমি টেক্সচার থেকে সব কালার দেওয়ার কারণ হচ্ছে যে টেক্সচার থেকে কালার দিলে আপনি আপনার মনের মতো কালারটা বানাতে পারবেন। দেখেন আমি এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু নিতেছি। তো আপনি চাইলে আপনার মনের মতো করে পিকচারগুলো ডাউনলোড দিলে আপনি যে কোনো পিকচারের কালার দিতে পারবেন। যেমন মনে হয় যে আপনি আপনার পিকচার একটা ক্যামেরা দিয়ে আপনার পিকচার তুলেছেন, সেখান থেকে কালার দেবেন, অবশ্যই কালার দিতে পারবেন, শুধুমাত্র টেক্সচার থেকে সেই আপনার পিকচারটি সিলেক্ট করবেন। তো টেক্সচার অপশনটি চালু করার পর আমি এটাকে কম বেশি করে সুন্দর করে কালারটাকে আরও সুন্দর করে দেব। এখন দেখেন আরও প্রিমিয়াম লাগতেছে লেখাটি। তো এটা আমি শেষ করে দিলাম। এখন আমি সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নিব, অর্থাৎ একটা পিকচার বানিয়ে আমি এটাকে 3D ডিজাইন দেবো। এখন কিন্তু ভিআর 3D ডিজাইন হয় না, এই জন্য লেখাটিকে সুন্দর দেখা যাচ্ছে না। যখন 3D ডিজাইন দেবো তখন মনে হবে যে এটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি লোগো ডিজাইন। তো দেখেন এটা মার্চ হয়ে গেছে। মার্চ হওয়ার পর এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন না। কালার চেঞ্জ করলে সম্পূর্ণটুকুর কালার একবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন 3D ডিজাইন দিচ্ছি ভিউয়ার্স। 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটিতে চলে যাইতে হবে। তো দেখেন এটাকে -+ করলাম। আপনি যদি ++ করেন তারপরে কিন্তু এটা 3D ডিজাইন হবে, তবে সুন্দর দেখা যাবে না, এজন্য আমি -+ করলাম। আপনার ব্লার রেডিয়াস আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন, আমি এতটুকু রেখে দিচ্ছি। এখন এটা শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আলট্রা করে নেবেন, আলট্রা করে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।